নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। বেশ কয়েকদিন ধরে জামাই ষষ্ঠী স্পেশাল নানা রকম রান্নাবান্না করে আপনাদের দেখাচ্ছি। আজ বাদে কাল তো জামাই ষষ্ঠী, আর দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা জামাইরা তো একটু ফুচকা খেতেই চাইবে, তাই আজকে সবাই মিলে এই যে ফুচকা নিয়ে চলে এসেছি। আজকে রেডিমেড ফুচকা নিয়ে এসেছি, আর ফুচকার মেন হচ্ছে আলু মাখা আর তার সঙ্গে তেঁতুল জল। ওই দুটো আজকে স্পেশাল করে বানাবো, আপনারা দেখতে থাকুন। আর জামাইদেরকে তো বিকালবেলা একটু ফুচকা খাওয়াতে হবে, বলো, নাহলে জামাইদের মন ঠিকঠাক থাকবে। ও জামাই ঘুমি পাচ্ছা? জামাই দেখতে এখন থেকেই ঘুমোচ্ছে, ভালো মন্দ খেয়ে দে। খাওয়ার সময় আবার উঠে উঠে ফুচকা মানে পুছে খা, লেগে থাকবে না। জামাই নাই খাক না, শালিদেরকে তো জামাইকে খাওয়াতে হবে ফুচকা, নাকি? খাওয়াবে। আজকের ভিডিওতে হাসি ঠাট্টা কম্পিটিশান সব কিছুই হবে, আপনারা দেখতে থাকুন। প্রথমে একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করব, যেটা আলু মাখাতেও যাবে আবার তেঁতুল জলেও যাবে। ফুচকা দোকানিরা ওই স্পেশাল মশলাটা দিয়ে থাকে। ওই মশলাটা দিলে তবে আসল স্বাদ পাওয়া যাবে ফুচকার আলুতে। আজকে যে সব থেকে বেশি ফুচকা খাবে তার জন্য আলাদা একটা প্রাইস আছে। ওই জন্যই লোক যত খুশি খাবে। তাহলে আজকে যে না খেতে পারবে সে বেশি করেই খাবে। যে ফার্স্ট হবে প্রাইজের লোভে তো সবাই বেশি করেই খাবে গো। যে ফার্স্ট হবে তাকে একটা লাল জবা ফুল দেয়া হবে। জামাই ষষ্ঠীর দিন শালির দিকে কোথায় গোলাপ দিবে তার নয়, লাল জবা। তবে লাল জবা না কি তার দেখবে মাথায় গুজবে খোপায়। গোটা মশলার মধ্যে এখানে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, মৌরি আর শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে নেব। গোটা মশলা মা, এই যে ভাজা মশলা ভাজতে নয়, হ্যাঁ দেখবে কিরকম ভাবে সেন্ট বের হয়। সেন্ট বেরোয় মানে আজকে ফুচকার জল সব শেষ হয়ে যাবে। আজকেও গড়গড় করে খেয়ে নেবো। আলুগুলোর কিন্তু খোসা ছাড়াই নিয়ে যে 4 ফালি করে নিয়েছি শুধু। দই ফুচকা করো। আজকে জল ফুচকা খাও, অন্য একদিন দই ফুচকা করে খাওয়াবো। ভাজা হয়ে গেছে, গোটা মশলা ঢেলে নেব। জল কাটার পরই আলুগুলো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার সেদ্ধ বসিয়ে দেবো। আরে ওই আলু পুরোবে তো, কেন? ফুচকায় ভর্তি করে আলু দিবি। বাবা, তোমাকে ভর্তি করেই দেয়া হবে। অনেক আলু মাখা হবে, দেখবে এটা। দেখো তোমরা তো বসে আছো কোন হাত গুটি, তেঁতুল জলটা পড়ে ভালো না, এই তো গন্ধরাজ এখনো লেবু ফুচকা আছে, ভাজা হয়নি তো ওই জন্যই বসে আছি। আর আগে থেকে জলটা রেডি করো তবে হয়ে যাবে। এই যে একদম পাকা তেঁতুল আছে, আগে থেকে ভিজিয়ে রাখবো, গাছটা বেরোবে। দাঁড়া আগে একটু খাই। দাদু এই দেখো তেঁতুল খাবে নাকি? না আমি এখন খাবো না, আমার পেটে 56 ভোগ আছে। খাও খাও খাও। অর্জুনের জিভে জল। দাদুর জিভে জল আছে, জিভে জল আছে। দাও আমাদেরকে একটু দাও। এই দেখো, এই যে কতখানি কাঠ বেরিয়েছে, এবার বীজগুলো ফেলে দেবো। বেশি করে তেঁতুল জল করো। অফিসি বলো, তাড়াতাড়ি যাও, এই মশলাগুলো একটু গুঁড়ো করে নিয়ে চলে আসো। হ্যাঁ, তোরই গুঁড়ো করে নিয়ে এসি বাবা, বেশি করে ফুচকা খেতে হবে। তাড়াতাড়ি, আরে ছুটো না ভাই, দেখো এখনো দাঁড়িয়ে। তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। ফুচকার জন্য আলু সেদ্ধ হয়ে গেল, এবার ফুচকাগুলো একদম ডুবো তেলে ভাজতে হবে। তেল দিয়ে দেব, সাদা তেল। এনাও এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে ফেলবে। এই যে আমিও গুঁড়ো করে নিয়ে চলে এসেছি মশলা। ভালো তো, হাতাহাতি লেগে বড়। আমারও এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেল। আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে, পুরো ভালো করে ছেড়ে যাচ্ছে খোসাগুলো, দেখো। ফুচকার জলেতে গন্ধরাজ লেবু কিন্তু অবশ্যই দিতে হবে, তবেই ভালো গন্ধও পাওয়া যাবে আর স্বাদও ভালো হবে। এর সঙ্গে দুটো পাতা দিয়ে দিলে আরো সুন্দর পাতা তুলে নিয়ে আসবে একটু পরে। তেল একদম হালকা গরম হয়ে গেছে, আর এই হালকা গরম তেলে এবার ফুচকা ভাজতে হবে। আর খুব বেশি গরম তেলে ফুচকা ভাজলে দিয়ে দিলেই সাথে সাথে ফুচকাগুলো লাল হয়ে যাবে। এক্ষুনি তেলের ওপরে ভেসে উঠবে। উল্টাতেও হবে নি, ফুচকাগুলো আপনা আপনি উল্টে যাবে। আপনি আপনি উল্টে যাচ্ছে, দেখো না, এক একটা যেন ফুটবল হয়ে যাচ্ছে ফুচকাগুলো। সুন্দর লাগছে, আমার কড়া ভর্তি।
ফুচকা ভাজতেছি তেলের উপরে কদম ফুল ভাজতেছে রে। কদম ফুল মনে হচ্ছে তোমার? হ্যাঁ দেখতে যা সুন্দর লাগছে। লাগছে না? ছানটা দিয়ে ফুচকাগুলোর গায়ে এইভাবে করলেই সুন্দর ফুলে যাবে আর ফুচকাগুলো উল্টে উল্টে ভালো করে ভাজা হয়ে যাবে। প্রত্যেকটা ফুচকা কিন্তু ফুলছে একদম। এই দেখো কেমন লাগছে। ফুচকার কি দাম, 10 টাকায় 5টা দেয়। এখন তো দাম বেড়ে হ্যাঁ। গেছে। খেয়ে যেন পেটও ভরেনি আর মনও ভরেনি। আর দোকানে আলুও বড্ড কম দেয়। কম দেয় তো। শুধু কড়াই দেখো সাদা সাদা হয়ে যাচ্ছে, একদম কেবো হয়ে ফুলছে। ফুলে ফুলে করে ভেজেই যাও, ফুলা ফুলা ফুচকা। দাদু বলো পপি যা বড় বড় ফুচকা ভাজছে, তোমার এক গালে পুরবে তো? ওই একটাই পাশে এসুক না পুড়ে কিনা আর এক গালে দাদুকে পুড়ে দু একটু কামড়ে দুগালে পুড়ে শেষ করতে দেখা যায়। পারবে না দাদু। দাদু হলো বাঘ। দাদুর দাঁতই নেই তো। কাঁচা লঙ্কা কুচি করে নিলাম, এবার লেবুটা কেটে নেব। লেবুটা কাটতে এত সুন্দর গন্ধ দাদু, ওই দেখি দাও। দেখো। খুব ভালো। ভাত দিয়ে ওই গন্ধ হ্যাঁ, লেবু খেতে খুব ভালো রে। মাছের ঝোল আর এক পিস এই লেবু, হলেই বাস। ব্যাস। আজকে ফুচকার জলে লেবু দেওয়া হবে, আরো গন্ধে একবারে ফুচকার জলের স্বাদ বেড়ে যাবে। জিভে জল সবার ঝরঝর করে পড়বে। এইভাবে গোল গোল করে কেটে নেবো। আর ওরকম গরুর গাড়ির চাকা কাটতেছে কেন? এইভাবে কেটে দিলে না তেঁতুল জলে গন্ধটা বেশ ভালো লাগবে। ওর কি এমনি তেঁতুল দিলে ফেলে দিবে? এইভাবেই তো জলে তো এইভাবে দেয়। জলে দেওয়াটাকে দেখো নি, ফুচকা দোকানির কাছে ফুচকা খাওনি? আমি ফুচকা ধারতেই যাইনি। দেখতে দেখতে চাঙারিটা ভর্তি হয়েই এলো। সব যেন ফুটবল, ফুটবলে ভর্তি হয়ে গেল। মনে হচ্ছে না বিক্রি করবে এবার ফুটবলগুলো। দাদু এবার ঝোড়া নিয়ে দৌড়াবে, দেখো। তোর কড়াই দেওয়ার সাথে সাথে একবার গুপ গুপ করতে দেবে। এই তো কড়া ভর্তি হয়ে গেল। হ্যাঁ এই দেখো হ্যাঁ, ফুচকা খাওয়া যেমন তেমন ফুচকা ভাজতেই ভালো লাগে, দেখতে দেখতে ভালো ভালো লাগে। দেখতেই ভালো লাগে। আজকে তো রেডিমেড ফুচকা নিয়ে এসে বাড়িতে ভাজা করছি, আর ফুচকা কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখতে পারেন। কিরকম আওয়াজ হচ্ছে দেখছো? পুরো এক চাঙারি ফুচকা ভাজা হয়ে গেল, আর ফুচকাগুলো দেখতে এত সুন্দর লাগছে, খেতেও খুব ভালো লাগবে, একদম মুচমুচে হয়েছে। এই দেখুন হাতের মুঠোয় ভেঙে যাচ্ছে, বুঝতে পারছেন কত সুন্দর ফুচকাগুলো খেতে লাগবে। এখানে প্রায় 200 পিসের মতো ফুচকা ভেজে নিয়েছি। এবার তেঁতুল জল আর আলুটা স্পেশাল করে মাখিয়ে নেব, তারপরে ফুচকা খাওয়ার কম্পিটিশন শুরু হবে। এই যে সবাই মিলে বসে পড়েছে, আর আমাদের এই যে বড় সদস্য দেখুন সে আগে খাওয়া শুরু শুকনো করে দিয়েছে। ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে। তুমি সবাইকে বাটি দিয়ে দাও হাতে হাতে। এই তো আমাকে দিয়ে আমি দিয়েছে, এখন পাশে খাবো। দিয়ে দিয়েছে। বাটি দিবে নি? এই যে তেঁতুলের বীজ আছে, এইভাবে তুলে ফেলে দেব। এই তেঁতুল জলটা প্রচুর টক, এতে এখনো জল পাইল করতে হবে, জল লাগবে বেশি অনেকটা। করে জল দাও, নাহলে সব এক্ষুনি শেষ হয়ে যাবে। তেঁতুল জল, এবার প্লেন জল দেব, লবণ, এবার দেব বিট লবণ। এখানে জলজিরা নিয়েছি, এই জলজিরাটা অবশ্যই লাগবে তেঁতুল জলে। ভেজে রাখা গুঁড়ো মশলা এবার জলের মধ্যে দিয়ে দেব। এবার তেঁতুল জলে একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দেব। এবার স্লাইস করা লেবু দিয়ে দেবো। এই গন্ধরাজ লেবুর পাতা একটু হাত দিয়ে এভাবে মুচড়ে দিয়ে দেব। এবার জলটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। গন্ধরাজ লেবুতে গন্ধ ভর্তি হয়ে যাচ্ছে, যে তাড়াতাড়ি মাখা তাড়াতাড়ি দে। দাদু আগে খাবে। ফুচকা খাওয়ার জন্য তেঁতুল জল রেডি হয়ে গেল। এই হাঁড়িটা সরিয়ে দিলাম, কেউ ট্যাংনা দিও নি। সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলু, আলুগুলো খুব ভালো করে এইভাবে ম্যাশ করে নেব। রে হলো আগো দাঁড়াও না, দাদু খাবেনি করে দাদুই প্রথম থেকে দেখো কিরম করছে।
সব আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার ওপর দিয়ে সব এক এক করে মশলাপাতি দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি, সাদা লবণ, ভেজে রাখা গুঁড়ো মশলা। এবার দেবো ভিজিয়ে রাখা ছোলা, ধনে পাতা কুচিও দিয়ে দেবো ওপর দিয়ে। দুটো ফুচকা ভেঙে আলুর মধ্যে দিয়ে দেবো। পপি যা বানাচ্ছে, কখন কম্পিটিশন শুরু হবে গো? সবাই অপেক্ষা করে আছি, দেখো করে তাকিয়ে আছি। সবাই ওইদিকেই তাকিয়ে আছি। এবার এই সব কিছু আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গো। চারদিক দিয়ে সবাই বলা শুরু করে দিয়েছে। এবার একটু তেঁতুল জল দিয়ে আলু দেবো। মাখে ঠিক সেইভাবে মাখাচ্ছে। আলুতে তেঁতুল জল দিতে হবে একটু। যা আলু মাখা হয়েছে, 200 পিস কি গো, 400 পিস ফুচকা খাওয়া হয়ে যাবে। আলুটা একটু ভালো করে শেপ দিয়ে নেব। দিয়ে একটা তুলে নিয়েছে। খাওয়া শুরু করতে ভালো ভালো। ফুচকার আলু একদম রেডি হয়ে গেছে, দেখুন কেমন লাগছে দেখতে। এবার ওপর দিয়ে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আর দেবো কাঁচা ছোলা। ফুচকা খাওয়ার জন্য সব কিছু একদম রেডি হয়ে গেছে। এবার আমি মাঝখানে বসিয়ে দিয়ে সরে যাব। যে যেটা ফুচকা খাবে গুনে গুনে খাবে। এবার ফুচকা খাওয়ার কম্পিটিশন। তাহলে এখানটা আলু মাখাটা দাও। যে ফার্স্ট হবে তার জন্য 501 টাকা। দাদু দেখতে পারে নি। সামনে নিয়ে নিচ্ছে সব। আচ্ছা খাও না, কতগুলো খাবে? পেট ভর্তি হয়ে গেলে পেছিয়ে যাবে। দিদির দুটো, অর্জুনের দুটো, পিসির একটা, কাকিমার একটা, ভাইয়ের একটা। আমাদেরকেও খেতে দাও। তাই না, ফুচকা গামলি পিসি টেনে নিচ্ছে। সবকিছুই মাঝখানে বসা। ভাই দেখ। দাদু দাদু এলো। আমি ফুচকা দেয়নি, পুরি কেমন করছে দেখো। আমার যে কি আসা যাচ্ছে কি বলবো। আমার কিন্তু 10টা হয়ে গেছে। এই যে কাটা ছাড়া এইটাই তো এই হবে। পিসির মুখ দিয়ে সব আলু আলু। সব থেকে বেশি এখনো দিদি আছে, তারপরে পিসি। বাবা পিসি মানে যা মুখে দিচ্ছে চিবাইনি গিলে নিচ্ছে। খাবে না? দাও দাও আলু, আরেকটু আলু। আমি ফেল হয়ে গেছি, আর কি কম্পিটিশন করবো? আরে সব ধীরে ধীরে খাও, বিষম লেগে যাবে যে। পিসির 501 টাকা লাগবে নাকি ফুচকা খেতে হবে কোনটা? এক গামলি ফুচকা ছিল, সব শেষ। ফুচকা দরকার, 501 টাকাও দরকার। আরে পিসি তো হাফ খেয়ে দিল। পেট ভরবে। আরে ও 501 টাকাও পাবে। এ যে ভেজেছে তাকে একটা দাও, দাঁড়িয়ে আছে। বাবা তোমরা পিসি পিসি খাচ্ছে বলে খাচ্ছে। হাই দেখো শাড়ি টাড়ি সব জলে ভিজি ফেলছে। কে ফার্স্ট হলো পাবে এখন পর্যন্ত? এখন কথা বলার সময় নেই। বাবা পিসি দেখ। এখানে সব হাফ পিসি খেয়ে নিল। আমার কি খাবো? 501 টাকা নিয়েই ছাড়বে। ও মা, তোমাকে কেউ ফুচকা দেয়নি, আমি দুবো চলে এসো। আর খাওনি। ভাত খাবে তো তোমরা? ভর ভর করে খালি ঢুকিয়ে দিচ্ছে, 3টে ঢুকালো মুখ আর খেতে সব ভর ভর করে বেরিয়ে গেছে। এবার হাড়ি নিয়ে ছুটবে। 501 টাকা নিবে আজকে। আজকে কেন ওটা জামা টামা ভিজে গেছে, কাবার তেতুল জলে। দারুণ মজা হচ্ছে বন্ধুরা। এই সফরে না আমি ভুলে গেছি কে কোটা খেয়েছে। যে যে খুশি বলতেই পারে। খুব ভালো লাগছে। ওদিকে জল আনতে আনতে পড়ে যাচ্ছে। তোমরা খাওয়ার কম্পিটিশন ক্যামেরাম্যানের জন্য থাকবে কি না থাকবে নি? আমরা দুজন না। আরে আলু মাখাটা একটু রেখে দাও, এখন পপি আছে, ক্যামেরাম্যান আছে যে। আমরা 4 জন আছে। হায় হাই পালিয়ে যাচ্ছে। হাত থেকে মুছো। আজকে 1 বছর পর ফুচকা খাচ্ছি। আর নয় আর নয়। দেখ অর্জুন দেখ কি হলো, তুই সে আলাদা দই ফুচকা খাবে। ক্যামেরাম্যান পপি এখনো খাবে যে। ভাগ্যিস দিদি সরি নিয়েছে না লেগেও খাওনি। মঙ্গলা ফার্স্ট হয়নি, ফার্স্ট ইনি হইছে। আই দাদু এই ওঠেই নয়, ফার্স্ট ইনি হইছে। হ্যাঁ, খাবার দেখলে মনে হয় নি। বাবা ওটা জামা কাপড় ফাঁসিবে, তাহলে ফার্স্ট বলতে হবে। একটু সামনের দিকের অবস্থাটা দেখুন, সব ভিড় চান করে ফেলছে বাচ্চার মতো।
গোটা শাড়ি ভিজে আর দিচ্ছে কমলার দিকে আলু দেখো অর্ধেক শেষ। জল আমাদের দিকে এখনো আলু আছে। ধরতে হবে না কি যাই পারে হোক একে- এইটাই লাস্ট আর দেয়নি আমাকে খেয়ে নি বাবা আরো লাগবে তো জায়গায় নেই না এখনো জায়গা আছে। না বা তেঁতুল বন্ধুরা আজকে ফুচকা খাওয়ার যা, যা, কম্পিটিশনটা যা, যা। কেমন লাগলো অবশ্যই জানাবেন আমরা তো ভীষণ মজা করলাম আবার কালকে না, না, নতুন আমি আর একটা খাবো না, ভিডিওর সাথে তোমরা আপনাদের দেখা হবে ও, আমার। আপনারা সবাই খুব ভালো থাকবেন খুব একটা সুস্থ খারাপ থাকবেন লাগছে। সাবধানে থাকবেন তোমরা তুমি কটা খাইছো তিনটে